সিলেটের মানুষদের সাথে বিসিবি এক ধরনের ফাজলামো করছে। এটা অপরাধের থেকেও বেশি আমার কাছে। জুন মাসে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে, 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে, 3 ম্যাচের টি-20 সিরিজ হবে। এই যে 3+3 6খানা ম্যাচ, এই 6খানা ম্যাচের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচও সিলেটে আয়োজন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। সবচাইতে অদ্ভুত যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, তারা টানা তিনটা ম্যাচ তারা একই ভেন্যুতে রেখেছে। ওডিআই হবে মিরপুরে, সবগুলো ম্যাচ মিরপুরে, প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা ম্যাচই মিরপুরে। টি-20 হবে চট্টগ্রামে, সেম প্রথম দ্বিতীয় তৃতীয় টানা 3টা ম্যাচ চট্টগ্রামে তারা দিয়ে রেখেছে। এটা তারা কিভাবে, কেন, কোন বুদ্ধিতে করছে আমার কোনোভাবেই মাথায় ধরছে না। কারণ সিলেটে কি আমাদের ক্রিকেট পাগল মানুষ নেই? তাদের ঘরের আশেপাশে একটা স্টেডিয়াম, মানে ধরেন সিলেটের হোম ক্রাউড যারা, তাদের কি ইচ্ছা করে না চট্টগ্রাম কিংবা ঢাকার বিভাগের মানুষদের মতো নিজের বিভাগে বসে নিজের দলের খেলা দেখবো, তাও একটা বড় টিমের বিপক্ষে? তাদেরও তো একটা স্বপ্ন থাকতে পারে। অস্ট্রেলিয়া বাংলাদেশে কত বছর পরে আসছে, একবার একটু দেখে আসবেন। তারা কি হরহামেশাই বাংলাদেশে আসে? এবং ফুল স্ট্রেংথ টিম এটা, অস্ট্রেলিয়ার বি-সি টিম না। এখন যদি আপনি আবার ওই মেন্টালিটির হন যে 2026 সালেও রিকি পন্টিং কেন নেই এবং জনসন কেন নেই, বা যদি বলি হালের ফিঞ্চ তারা কেন নেই, বা অন্যান্য অনেক আগের বছরের প্লেয়াররা কেন নেই, তার মানে এটা হচ্ছে সি টিম, তাহলে আপনার আসলে খেলা দেখার দরকার নেই। অস্ট্রেলিয়ার যে টিমটা পাঠাচ্ছে যথেষ্ট ব্যালেন্সড, টি-20তে খুবই হেভিওয়েট একটা টিম ডেভিডের মতো প্লেয়ার এখানে রয়েছে, ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ার এখানে রয়েছে, ট্রাভিস হেডের মতো প্লেয়ার এখানে রয়েছে। শুধুমাত্র বোলিং ডেপ্থে তাদের 3 ট্রায়ো, হ্যাজেলিউড, তারপর প্যাট কামিন্স অথবা স্টার্ক, তারা হয়তো নেই, বাট আপনার স্টার্ক তো টি-20 থেকে অবসরই নিয়েছে, তাই না? অবসরই নিয়েছে। সো মোটামুটি ব্যালেন্সড একটা টিম। এই টিমের এগেনস্টে কিন্তু খুব একটা আমরা সবসময় খেলি না টুর্নামেন্ট ছাড়া। ইভেন আমাদেরকেও তো তারা অফার করে না তাদের দেশে একটা সিরিজ খেলার জন্য। বাট তারা যে আসছে, এই যে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলা হবে, এটা দেখার একটা ইচ্ছা থাকতে পারে না মানুষের নিজের বিভাগীয় স্টেডিয়ামে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি টানা 3টা ম্যাচ কেন একটা ভেন্যুতে দিয়েছেন? যেহেতু 2টা ভেন্যু আপনি শিফট করেছেনই, ফিক্সড করেই ফেলেছেন, তাহলে আপনি এভাবে দিতেন। অ্যাটলিস্ট প্রথম 2টা ম্যাচ মিরপুরে রেখে তৃতীয় ম্যাচটা চট্টগ্রামে ফেলতেন। তারপরে টি-20 সিরিজের প্রথম 2টা ম্যাচ চট্টগ্রামে রেখে পরেরটা আবার মিরপুরে ফেলতেন, তাহলে একটা সাফেল হতো। এমন না যে আপনার সময় নেই। আপনার ওয়ানডে সিরিজ শুরু হবে জুন মাসের 9 তারিখে, প্রথম ম্যাচ, একদিন গ্যাপে 11 তারিখে দ্বিতীয় ম্যাচ, 13 তারিখে ম্যাচ না দিয়ে আপনি 14 তারিখে ম্যাচ রেখেছেন। অনায়াসে আপনি তাদেরকে ট্রাভেল করিয়ে সিরিজ ডিসাইডার ম্যাচটা চট্টগ্রামে দিতে পারতেন। এবং যেহেতু তারা একটা ম্যাচের জন্য চট্টগ্রামে যেতই, এবং সেখান থেকে আপনি 2টা ম্যাচ আবার চট্টগ্রামে রেখে একটা ম্যাচ আবার মিরপুরে তাদেরকে পাঠাতে পারতেন ফাইনাল ম্যাচের জন্য, মানে তৃতীয় এবং শেষ ম্যাচের জন্য। তাও তো একটা সাফেল হতো। কিন্তু টানা 3টা ম্যাচ মিরপুরে, টানা 3টা ম্যাচ চট্টগ্রামে, এবং একটা সিঙ্গেল ম্যাচ যদি সিলেটে না রাখা হয়, তাহলে আসলে কীভাবে হবে? আমি জানি না বিসিবি বড় টিমের এগেনস্টে আসলে সিলেটে কেন ম্যাচ দিতে চায় না, আমার আসলে বোধগম্য না। এর আগেও 2025 সালে আমরা দেখেছিলাম টি-20 বিশ্বকাপের ঠিক আগে একটা সিরিজ আমরা খেললাম নেদারল্যান্ডসের সাথে, তখন সিলেটে ম্যাচ রাখা হলো। বা আমাদের সমপর্যায়ের কোনো টিম যখন আসে তখন সিলেটে ম্যাচ দেয়। শ্রীলঙ্কার সাথে একটা সিরিজে ম্যাচ ছিল সিলেটে। কিন্তু বড় কোনো টিমের এগেনস্টে না বিসিবি কেন যেন ওই মিরপুর থেকে বেরিয়ে হতে চায় না। মানে অন্যান্য টিমের সাথে দেখা যায় যে মিরপুরে 2টা ম্যাচ দেয়, একটা ম্যাচ আপনার অন্য কোনো ভেন্যুতে দেয় তৃতীয় ম্যাচটা। বিশেষ করে 2022 সালের একটা সিরিজের কথা আমার মনে পড়ছে এই মুহূর্তে, ইন্ডিয়ার বিপক্ষে যে হোম সিরিজটা, 2টা ম্যাচ ছিল মিরপুরে, তৃতীয় ম্যাচটা ছিল চট্টগ্রামে। সেভাবেও তো করা যেতে পারতো, কিন্তু কেন যে বিসিবি মাঝে মধ্যে আসলে এমন করে, এটা কোনোভাবে আমার কাছে জাস্টিফাই মনে হয় না। সিলেটের মানুষদের সাথে এটা একটা একরকম অন্যায়। এমনিতেই আমাদের এই যে জাতীয় টিমের খেলাই হয় 3টা স্টেডিয়ামে, মানে আমাদের স্টেডিয়াম এই মুহূর্তে উপযুক্ত আছেই 3টা, অন্যগুলোর কাজ হয়তো চলমান। সো তার এই মাত্র 3টা স্টেডিয়াম মানে 3টা বিভাগ, 3টা বিভাগের এখানেও যদি সব বিভাগকে মানে একইভাবে ট্রিট করা না হয়, আমি জানি সিলেটের ড্রেনেজ ব্যবস্থা হয়তো মিরপুরের মতো ভালো না, ভালো করার চেষ্টা করুন, তাহলেই তো হয়। আর ম্যাচ কেন দিচ্ছেন না? ম্যাচ তো অবশ্যই দেওয়া উচিত, তাই না? এনিওয়েজ, এই বিষয়টাকে আপনারা ঠিক কীভাবে দেখছেন? বিসিবির এই কেন তাদের এই বোধ বুদ্ধি আসলে মাঝে মধ্যে এমন হয়ে যায়, এটা নিয়ে আপনারা কি মনে করছেন? কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।